সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমাদের পড়াশোনা খুব ভালো করে চলছে। তো আমরা ক্লাস 9-এর স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারটা শুরু করব। আজকের ক্লাসে আমরা স্থানাঙ্ক জ্যামিতির বেসিক কনসেপ্ট পড়ব, মানে স্থানাঙ্ক জ্যামিতিটা কী জিনিস সেই জিনিসটা জানবো। আর কোষে দেখি 4-এর কিছু অঙ্ক করব। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, দেখো, স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপারটা কি সেটা আগে একটু বুঝে নিই। দেখো, আমরা এর আগের চ্যাপ্টারে এর আগের ক্লাসগুলোতে আমরা লেখচিত্র চ্যাপ্টারটা পড়েছিলাম, যেখানে আমরা কি দেখেছিলাম, দুটো অ্যাক্সিস থাকে, এটা ওয়াই, ওয়াই ড্যাশ, এটা এক্স, এক্স ড্যাশ, তাই তো? এই লেখচিত্রের আমরা বিভিন্ন পয়েন্টের অবস্থান জানতে পারি, তাই তো, এই লেখচিত্রের মাধ্যমে। ধরো আমি একটা পয়েন্ট এখানটায় নিচ্ছি, পয়েন্টটার নাম দিচ্ছি এ, আর এই পয়েন্টটার স্থানাঙ্ক দিচ্ছি এক্স ওয়াই। এই স্থানাঙ্ক জ্যামিতির ফার্স্ট জিনিসটাই আমাদের পড়তে হবে, এটা কি, যে মূল বিন্দু কোনটা, এটার স্থানাঙ্ক কত, 0 0। মূল বিন্দু থেকে লেখচিত্রের উপর অবস্থিত যে কোনো বিন্দুর দূরত্ব কত। মূল বিন্দু থেকে এই পয়েন্টটার দূরত্ব কত হবে, এইটা, তাই তো? তো এই দূরত্বটা, এইটা যদি আমি ও নিই, এই ও এর মান আমাকে বার করতে হবে। তো আমরা এই এ পয়েন্টটা কি করে পাই, আমি যদি এই এ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের ওপর একটা এরকম লম্ব টানি, ধর একটা লম্ব টানি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটার নাম দিলাম বি, এই পয়েন্টটার নাম দিলাম বি। আচ্ছা, এই ও বির মান কত হবে বলো তো? দেখো, এ বিন্দুটা আমি পাবো কী করে, ও থেকে আমি এক্স যাব, তারপর ওয়াই উঠবো, তাই তো? তাহলে ও বি সমান সমান আমরা এক্স ধরতে পারবো, আর এ বি সমান সমান আমরা ওয়াই ধরতে পারবো, তাই তো? যে কোনো একটা পয়েন্ট যদি এক্স ওয়াই হয়, তাহলে ও বি সমান সমান এক্স, আর ও এ বি সমান সমান ওয়াই হচ্ছে। তাহলে দেখো, এই এ ও বি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, এ ও বি সমকোণী ত্রিভুজ ফর্ম করছে, তাই তো? আচ্ছা, সমকোণী ত্রিভুজের এই ও এটা কি হচ্ছে, ও এটা একটা অতিভুজ হচ্ছে, তাই তো? আচ্ছা, আমরা তো জানি পিথাগোরাসের সূত্র থেকে কোনো সমকোণী ত্রিভুজের লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে এখানের এই ত্রিভুজটা লম্ব কোনটা, এ বি, তার মানে আমরা এখান থেকে লিখতে পারবো এ বি স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার ইকুয়াল টু ও এ স্কোয়ার। এ বির মান কত পেয়েছি, দেখো ওয়াই, তাহলে আমরা ওয়াই স্কোয়ার, আর ও বির মান কত পেয়েছি, এক্স, প্লাস এক্স স্কোয়ার ইকাল টু ও এ স্কোয়ার লিখতে পারি। তাহলে ও এর আমরা মান কত পেলাম, √, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তো এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি কোনো মূল বিন্দু, মূল বিন্দু স্থানাঙ্ক কত, 0 0, এটাই আমি ব্র্যাকেটে লিখলাম। মূল বিন্দু থেকে কোনো বিন্দু, আমি ধরলাম বিন্দুটা এক্স ওয়াই, এর স্থানাঙ্ক কত হবে, স্থানাঙ্ক হবে √, যেটা এক্সের স্থানাঙ্ক মানে এক্স স্কোয়ার, প্লাস যেটা ওয়াই স্থানাঙ্ক মানে ওয়াই স্কোয়ার। বোঝা গেল? তো দেখো, দেখো তো আরেকটা জিনিস, এটা আমরা কি পেলাম, এটা আমরা বললাম মূল বিন্দু থেকে কোনো পয়েন্টের দূরত্ব। এবার আমরা করব দুটো পয়েন্ট, ধরো এই একটা অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা এক্স, এক্স ড্যাশ
ওয়াই ওয়াই ড্যাশ এটা হচ্ছে 0 মূলবিন্দু, কোনো একটা দুটো পয়েন্ট, ধরো আমি এই পয়েন্টটা দিলাম এ, যেটা স্থানাঙ্ক আমি ধরলাম x1 y1, আর একটা পয়েন্ট ধরলাম আমি এই জায়গায় বি, এটার পয়েন্ট স্থানাঙ্ক আমি ধরলাম x2 y2। এই দুটোর মধ্যে দূরত্ব কত? এই দুটোর মধ্যে দূরত্ব মানে এই রেখাটা, তাই তো? এই রেখাটা এবার আমরা কি করে বার করব? দেখো, এই এ বিন্দু থেকে এক্স অ্যাক্সিসের উপর আমি একটা লম্ব টানলাম, এটা ধরো আমি নাম দিলাম এম, আর এই বি থেকে এক্স অ্যাক্সিসের উপর একটা নাম দিলাম, সেটার নাম দিলাম হচ্ছে এন, আর এ থেকে এই এম এর উপর একটা লম্ব টানলাম। ঠিক আছে, 90 ডিগ্রি। এটার নাম দিলাম হচ্ছে, আমি ধরো এই ছেদবিন্দুর নাম দিলাম পি। ঠিক আছে, এবার দেখো এই ও থেকে এম এর দূরত্ব কত হবে? দেখো এই এক্স বিন্দু, এই বি বিন্দুটা খেয়াল করো, বি বিন্দুটা আমরা কি করে পেয়েছি? ও থেকে এম গেছি, ও থেকে এন মানে কত গেছি? x2, তারপরে এন থেকে বি গেছি, এন থেকে বি মানে এটার মান কত? y2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো ও এন সমান সমান x2 আর বি এন সমান সমান y2। সেমভাবে ও এম সমান সমান কত হবে? ও এম x1 আর এ এম সমান সমান কত হবে? y1। তাই তো? এবার যে আসল কথাটা এবার হচ্ছে, যেটা আমি বলবো, দেখো এ পি বি একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে গেছে, এ পি বি, তাই তো? এটার ভূমি কোণটা এপি, তার আর লম্ব কোণটা বিপি, আর ত্রিভুজ এবি। তাহলে আমরা এপি বি, এই সমকোণী ত্রিভুজটার থেকে আমরা পেতে পারি পি বি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার, এটা লিখতে পারি। এবার দেখো পি বি এর মান কত? দেখো এই বি থেকে এন, বি থেকে এন মানে কত? y2, আর এ থেকে এম কত? x1, সরি x1 কেন হবে? y1, তাই তো? এ এমটা যদি y1 হয়, পি এনটাও y1 হবে। এটা তো লম্ব টেনেছি, হ্যাঁ, এটা লম্ব হবে, ঠিক আছে? এই দুটো মান সমান হবে, y1 y1 হবে, আর bnটা কত হচ্ছে? y2 আছে। তাহলে bpটা কত হবে? এই পুরোটা মানে এই y2 থেকে y1 বাদ দিতে হবে, তার মানে y2 মাইনাস y1 আসবে, তাই তো? আবার দেখো এই এপির মান কত? এপির মান আমরা লিখতে পারবো, দেখো ও থেকে এন এর মান কত? তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় এখানে একটা ডাক্তার নিই। দেখো আমি যদি ও থেকে এন, এইটার থেকে আমরা যদি ও থেকে এম বাদ দিই, এই এটা ও এন এর যা মান, এখান থেকে পি এর মানও তো সেম, তাহলে এখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই তাহলে এপি পেয়ে যাবো। তাহলে ও এন সমান মাইনাস ও এম লিখতে পারি। ও এন এর মান কত? ও এন এর মান হচ্ছে x2 মাইনাস x1। তাহলে বিপি আর এবি এর মান পেলাম। তাহলে পিবির মান কত? পিবির মান হচ্ছে y2 মাইনাস y1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো y2 মাইনাস y1 তার স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 তার স্কোয়ার সমান সমান এ বি স্কোয়ার। তাহলে এ বি সমান সমান কত আসছে? এ বি সমান সমান আসছে √, x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। মানে কি হলো? দুটো বিন্দুর মধ্যে দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করব? বিন্দু দুটোর এক্স এর স্থানাঙ্কগুলোর বিয়োগফলের স্কোয়ার প্লাস ওয়াই এর স্থানাঙ্কগুলোর বিয়োগফলের স্কোয়ার, এটাই হবে √, এক্স এর স্থানাঙ্কের বিয়োগফলের স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্কের বিয়োগফলের স্কোয়ার। বোঝা গেছো? এই জিনিসটা একটু লিখে দিই, দেখো তাহলে কি হবে? যে কোনো দুটি বিন্দু
এ x1 y1 ও বি x2 y2 এর মধ্যে দূরত্ব সমান সমান কি হবে, রুট ওভার x1 x2 মাইনাস x1 তার স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 তার স্কোয়ার। আচ্ছা দেখো এই পয়েন্টটার থেকে যদি আমি দেখো x1 মাইনাস x2 তার স্কোয়ার যা সমান সমান x2 মাইনাস x1 তার স্কোয়ার একই তো। দেখো মাইনাস যদি আমি কমন নিই তাহলে কোনো কিছু হবে না, তার মানে এটা স্কোয়ার আছে। আচ্ছা দেখো এই এই পেজটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা লিখে নিতে পারো, এই চ্যাপ্টারে এই দুটো ফর্মুলাই তোমাদের লাগবে। চলো অঙ্ক করি। ফার্স্ট অঙ্ক দেখো বলেছে নিচের বিন্দুগুলির, ফার্স্ট অঙ্কটায় বলেছে দেখো মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব কত। মূল বিন্দু থেকে বলেছে, মূল বিন্দু থেকে বিন্দু দূরত্ব কত হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো হয়। তো আমরা দেখি, দেখো ফার্স্ট পয়েন্টটা 724, এটা এরকম না, মূল বিন্দু থেকে এস মাইনাস 24 এর দূরত্ব কত হবে, কত হয়, রুট ওভার এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্সের স্থানাঙ্ক, মানে এখানে 7 স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার, বি মানে কি ওয়াই স্থানাঙ্ক, এখানে ওয়াই স্থানাঙ্ক মাইনাস 24, তাহলে মাইনাস 24 স্কোয়ার, তাহলে কত হবে, রুট ওভার 49 প্লাস 576, এখানে কত হবে 625, 7 আর 4 4 11 12, হ্যাঁ 625, তাহলে এটা কত হচ্ছে 25, এটাই হচ্ছে অ্যান্সার। 25 একক লিখে দিতে পারো, বুঝা গেছে। চলো একে হয়ে গেছে, এবার 2 নম্বর অঙ্কটা দেখো। দেখো দুয়েরটা কি বলেছে, দুয়েরটা বলেছে মূল বিন্দু থেকে 3 মাইনাস 4 বিন্দু দূরত্ব কত, দূরত্ব কত হবে, রুট ওভার এক্সের স্থানাঙ্ক মানে 3 স্কোয়ার, একটু অন্য কালি দিয়ে লিখি বুঝতে পারবে না, 3 স্কোয়ার প্লাস মাইনাস 4 স্কোয়ার, তাহলে কত হচ্ছে 9 প্লাস 16 মানে কত, রুট ওভার 25 মানে 5 একক। বোঝা গেছে অঙ্কগুলো কীভাবে করতে হবে। দেখো 3 নম্বরেরটা কি বলেছে, মূল বিন্দু থেকে এ প্লাস বি আর এ মাইনাস বি এর দূরত্ব কত, তাহলে কত হবে, রুট ওভার এ স্থানাঙ্ক মানে হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তাই তো। আচ্ছা দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি বলো, 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই তো ফর্মুলা, তাহলে এটা হবে 2 ইন্টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই বোঝা গেছে। চলো পরের অঙ্ক। আচ্ছা দেখো 2, এখানে কি বলেছে দুটো বিন্দু দিয়ে দিচ্ছে, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে ফার্স্ট এরটা কি লিখবো, 5 7 ও 8 3 বিন্দু দুটির মধ্যে দূরত্ব কত হবে, রুট ওভার এক্সের স্থানাঙ্কগুলোর বিয়োগফল, যে কোনো একটা দিয়ে শুরু করতে পারো, এটাকে 8 মাইনাস 5ও লিখতে পারো অথবা 5 মাইনাস 8ও লিখতে পারো, যেটা সুবিধা। আমি 5 মাইনাস 8 লিখছি তার স্কোয়ার প্লাস 7 মাইনাস 3 তার স্কোয়ার, 5 আর মানে হচ্ছে 3 তার স্কোয়ার প্লাস 4 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 9 প্লাস 16 মানে রুট ওভার 25 সমান সমান 5 একক।
বোঝা গেছে? চলো পরের অঙ্কটা। এই আচ্ছা দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 নম্বর অঙ্কটা কি বলেছে, 7 ও 2 - 12 বিন্দু দুটোর মধ্যে দূরত্ব। ঠিক আছে, আমি পুরোটা লিখছি না, তোমরা পুরোটা লিখবে। তাহলে কি হবে, 7 - 2 তার স্কোয়ার প্লাস 0 মাইনাস, আচ্ছা এখানে -12 হবে, তাই তো? ওয়াইয়ের মান তো এখানে -12 আছে, তাহলে এখানটায় কত হবে, 7 - 2 মানে কত হলো, 5 তার স্কোয়ার প্লাস 12 তার স্কোয়ার, 0 + 12 হচ্ছে, তাহলে 12 স্কোয়ার হচ্ছে, তাহলে এটা কত হচ্ছে 25 প্লাস 144, তাহলে কত হচ্ছে √169, 169 মানে 13 একক। বোঝা গেল? পরের অঙ্কটা, পরের অঙ্কটা দেখো, আমি আর লিখছি না, তোমরা কিন্তু লিখে লিখেই করবে। পরের অঙ্কটা কি হবে, দূরত্ব কত হবে, এক্সের স্থানাঙ্ক মানে কত, -3/2 -0 তার স্কোয়ার প্লাস 0 মাইনাস -2 হলে এখানে +2 হয়ে যাবে তার স্কোয়ার। বোঝা গেছে তো? আমি এখানে একবারে করলাম, কিন্তু এখানে -3/2 করলে কত হবে, 9/4 প্লাস 4, তাহলে এখানে কত হবে, 4 লসাগু হলে 9 প্লাস 16, 16 আর 9 হচ্ছে 25/4, তার মানে কত হবে 5/2 একক। বোঝা গেছে? আচ্ছা এখানে প্লাস মাইনাস 5/2 একক হবে, তো এখানে কিন্তু শুধুমাত্র 5/2 এককই নেওয়া হবে, কেননা দূরত্ব ডিস্টেন্সের মান সবসময় পজিটিভ আসে। বোঝা গেল? 3এরটা হয়ে গেল। এই 4, 5, 6 বাদবাকি তোমরা করতে পারবে। চলো আরেকটা আমি দেখিয়ে দিই। 4 নম্বরেরটাই দেখো কি করছে, 3, 6 আর -2 -6 মধ্যে দূরত্ব কত। তাহলে ফার্স্টের স্থানাঙ্ক কি, এক্সের স্থানাঙ্ক 3, 2 পরের বিন্দুটার এক্সের স্থানাঙ্ক হচ্ছে -2, তাহলে +2 হয়ে যাবে এখানে, প্লাস 6 প্লাস 6 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে, 3 আর 2 5 মানে 25 স্কোয়ার, 25 আর 6 6 6 12 মানে হচ্ছে 144, তাহলে কত হচ্ছে 169 = 13 একক। বোঝা গেছে? এই 5, 6 আশা করি তোমরা করে নিতে পারবে। চল এবার নেক্সট অঙ্ক যাওয়া যাক। আচ্ছা দেখো বলেছে, প্রমাণ করি এই বিন্দু দুটি, এই বিন্দুটার থেকে সমদূরবর্তী। মানে কি, এই বিন্দুর সাথে এই বিন্দুর যে ডিস্টেন্স আর এই বিন্দুর সাথে এই বিন্দুর যে ডিস্টেন্স, এই দুটো সমান, তাই তো? তা আমরা কি করব, প্রথমে -2, -11 ও -3, 7 দূরত্ব নির্ণয় করব। সমান কত হবে, -2 মাইনাস -3 মানে +3 তার হোল স্কোয়ার প্লাস -11 -7 হোল স্কোয়ার। দেখো এটা কত হচ্ছে 1 স্কোয়ার প্লাস এখানে -17 -11 কত হচ্ছে 18 স্কোয়ার, তার মানে কত হচ্ছে 1 স্কোয়ার 18 হচ্ছে 324, তাহলে কত হচ্ছে √325 একক। বোঝা গেল? এবার পরের বিন্দুটা কি করব, -2 -11 আর 4, 6 মধ্যে দূরত্ব বার করব। দেখো -2 -11 ও 4, 6, 4, 6 এর দূরত্ব কত হবে, √2 -4 তার হোল স্কোয়ার প্লাস -11 -6 তার হোল স্কোয়ার, তাই তো? √, এটা 4 আর 2 করলে কত হয় 6, মানে -6 তার হোল স্কোয়ার প্লাস 11 আর 6 করলে কত হয় 17, তার মানে -17 তার হোল স্কোয়ার। 6 স্কোয়ার করলে কত হয় 36 আর 17 স্কোয়ার 289,
289, 9 1 6 25, 8 আর 3 11, 12 2 হাতে আমার 1, 325, তার মানে হচ্ছে √325 একক। দেখো তাহলে এই বিন্দুটার থেকে এই বিন্দুর দূরত্ব আমরা পেলাম হচ্ছে √325 একক, আর এই বিন্দুটার থেকে এই বিন্দুটার দূরত্ব আমরা পেলাম √325 একক। তার মানে এই আমরা বলতে পারি এই দুটো বিন্দু সমদূরত্ববর্তী। তার মানে আমরা এখানটায় লিখে দেব -2 11 বিন্দুটি এত এত বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো আজকের ক্লাসটা এতটাই। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ক্লাসে। বাই।